মন ভালো করে দেওয়ার মতো এমন একটা পার্কই কিন্তু যথেষ্ট। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। ছোট বড় সবারই কিন্তু খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি পার্ক। আর এই পার্কে আসলে কখন যে সময় চলে যাবে সেটা কিন্তু টেরই পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন, ফাতিমা হানির ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওটি। তো এটা এই যে বিকেলে আর কি পার্কে যাব, সেই জন্য দেখতেই পাচ্ছেন যে রুম থেকে হোটেল থেকে আর কি বের হয়ে মানে বাচ্চাদের জন্য যা যা নিতে হয় নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখান থেকে রাস্তা থেকে আর কি কিছু নিয়ে নেব। তো এটা হচ্ছে বাঙালি দোকান। এই যে দেখেন বাঙালি জিলাপি, তারপরে বাঙালি কি বলে ওটাকে, আমার মনে পড়তেছে না। এখানে কিন্তু অনেক অনেক আইটেম ছিল বাঙালি। তো এখান থেকে আমরা জিলাপি নেব। আর ওইটা আরেকটা কি ওটা আসলে আমার নামটা এখন মনে আসতেছে না। তো আপনারা দেখতেই থাকেন, আমার সাথেই থাকেন। এবং এই যে দেখেন, এই যে এটা হচ্ছে রাস্তার পাশে, পার্কটা কিন্তু বেশি একটা দূরে না, কাছেই। তো এটা হচ্ছে রাস্তার পাশে, সত্যি কিন্তু অসাধারণ। আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি এখানে অনেকদিন পরে আসছি। তো রাস্তার দুপাশে অনেক এরকম ছিল, ওইটা জানি কি কাশফুল, তারপরে ফুলের গাছ বা কাশফুল, এগুলো কিন্তু এই যে রাস্তার দুপাশে অনেক অনেক ছিল। পুরোটাই রাস্তায় কিন্তু পার্কে আসা পর্যন্ত এভাবেই ছিল। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমার বাচ্চারা তো অনেক খুশি, মানে অনেকদিন পরে আসছি। তো এই যে বাহিরে কিন্তু মানে ঢোকার যে গেটটা, এটা কিন্তু পুরোটা আপনাদের সাথে দেখাতে পারি নাই, তবে এই ভিডিওটাতে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি দুইটা পার্ট করেছি, পরবর্তীতে ভিডিওতে বাকি অর্ধেকটা দিয়ে দিব। তো দিনে থেকে না রাতে অনেক বেশি সুন্দর, সত্যি কিন্তু অনেক সুন্দর। জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে, তবে কিন্তু খালি চোখে মানে চোখে দেখাটা অনেক বেশি সুন্দর মোবাইলের থেকে। এই যে দেখেন মাশাল্লাহ, বাচ্চারা তো অনেক বেশি খুশি। আমার বাচ্চারা না রিয়াদে, এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ বাতা মার্কেটের ওইদিকে, মানে বাতা বলে বা শিপা, তারপরে হচ্ছে একটা ওটা হচ্ছে শিপা, দারু শিপা এটা। তারপরে হচ্ছে ভাতা, মানে সোয়েলাম, সব দিক দিয়ে কিন্তু এখানে আসা যায়। এই যে খুবই সুন্দর কিন্তু। আর এখানে এসে কিন্তু বাচ্চারা প্রথমেই এই যে এটাকে বিমান বলে, বিমানে উঠবে। তো মাশাআল্লাহ দেখেন এই যে সূর্যটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এই বিমানে উঠে না আমার মাথা খুব ঘুরছে। তা আমি না বিমানে উঠতে চাই নাই, তো ওদের বাবাকে বলছিলাম ওঠার জন্য। তো বাবা, বাচ্চারা যেহেতু ছোট, তিনও বাচ্চা, তো আমি একবার ওর বাবা উঠছিল, তো এবার বাচ্চারা বলছে আমি ওঠার জন্য। তো এখানে উঠেই তো আমার মাথা অনেক বেশি ঘুরছে। এর আগে কিন্তু আরেকটা ছিল, ওটা ওটা হয়তো দেখা যায় নাই। ওটার নাম জানি, ওই যে ওই পাশে ওইটাতে উঠছিলাম, তারপর এটাতে, কিন্তু ওইটাতে মাথা ধরে নাই, তবে এটাতে আমার অনেক বেশি মাথা ধরতেছে। তো যেহেতু আমি উপর থেকে ভিডিওটা করতেছি, সেজন্য কিন্তু একটু ভিডিওটা এরকম দেখা যাচ্ছে। তবে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি। এই যে দেখেন, সত্যি কিন্তু অসাধারণ। এটা কিন্তু সৌদি আরবের বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি পার্ক। আর মন খারাপ থাকলে তো এমনিতেই মন ভালো হয়ে যাবে। তবে এই যে ভিতরে, এখানে কিন্তু এখন আর আমার ছেলেকে দিচ্ছে না, সেই জন্য আমি বাহিরে দাঁড়িয়ে আছি, কারণ আমার ছেলে একটু লম্বা হয়ে গেছে। তো আমার ছেলে কিন্তু 7 বছর, কিন্তু একটু লম্বা হয়ে যাওয়ার কারণে মানে বয়স অনুযায়ী একটু লম্বা বেশি, সেই জন্য কিন্তু ওকে ওখানে ভিতরে দিচ্ছে না। তো আমার মেজো মেয়ে আর ছোট মেয়ে ওরা কিন্তু ভিতরে। আমি বাহির থেকে আর কি দেখছি, যেহেতু ছেলেটা আমার এখানে কান্না করছে, ওকে দিচ্ছে না, যে এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমি অনেক ওদেরকে বলেছি যে আমার বাচ্চা এখানে ভিতরে বসে থাকবে, ওরা দিবে না আসলে, যে এখানকার যেটা নিয়ম, কারণ আমার বাচ্চাকে দিলে তো অন্যান্য বাচ্চাদেরকেও দিতে হবে। তো আমার ছেলেটা এখানে বসে আছে, পরে কিন্তু আমি ভিতরে যাব। তো এখানে কিন্তু সিকিউরিটি আছে, মহিলা গার্ড রাখা আছে। তো মহিলারা কিন্তু দেখবে, ওই যে দেখেন ওখানে কিন্তু মহিলা আমার মেয়েকে আর কি দোলনাতে উঠছে, যে তো দোলনা দিচ্ছে। যেহেতু পাশে মা নাই, মা না থাকলে কিন্তু ওদেরকে রাখা হয়েছে এগুলোই করার জন্য। তো এখানে অনেক অনেক সিকিউরিটি আছে, মহিলা আছে, তারপরে পুরুষ আছে। এখানে কিন্তু ইন্ডিয়ান, বাংলাদেশি, তারপরে পাকিস্তান, মানে বিভিন্ন দেশের এই লোক আছে। সত্যি কিন্তু মানে কি বলবো, অনেক বেশি সুন্দর। খালি মানে চোখে দেখাটা বেশি সুন্দর। এই যে দেখেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে
একটা লাইক দিয়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু সৌদি আরবের বিভিন্ন মার্কেট বা বিভিন্ন পার্ক মানে খুব সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলা কিন্তু করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওই যে এখানে ওটা কিন্তু একটা ছিল বড়, ওটাকে কি বলে, বোট না নৌকা বলে, বোটের মতোই। তো এই ভিডিওটাতে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি আমার পরবর্তী ভিডিওতে বাকিটা দিয়ে দেব। তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন আর লাইক দিয়ে দেখবেন সবাই। তো আমার এখন তো ভিউ একদমই কম, আমি আসলে সময় দিতে পারছি না। আশা করছি মানে আস্তে আস্তে সময় দেবো, যেহেতু ছোট দিন আর এখন শীত, তো ছোট বাচ্চাদেরকে নিয়ে এতটা সময় পাওয়া যায় না। তো আমি আস্তে আস্তে আশা করছি সময় দেওয়ার চেষ্টা করব। আর রিয়াদ শহরে আসলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়, কারণ রিয়াদে না অনেক অনেক জায়গা কিন্তু দেখার মতো। আমি এখন যেখানে আছি সেখানে কিন্তু এত কিছু নেই, যেহেতু ওটা একটা ছোট শহর গ্রাম, আর রিয়াদ তো অনেক বড়। এখানে কিন্তু আমার বাচ্চারা কিন্তু রিয়াদে আসলে অনেক বেশি খুশি হয়। খুশি তো হবেই, যে দেখেন। আর এখানে কিন্তু মানে যখন এখানে 160 রিয়াল দিয়ে ঢোকা হয়েছে, তিন বাচ্চা তারপরে আমি। তো যখন নাকি বাচ্চারা কিন্তু এখানে ঢুকে, যে ওদের হাতে একটা টাইম আছে, তো যখন ওইখানে টাকাটা শেষ হয়ে যায়, ওরা বিভিন্ন জায়গায় আর কি মানে বিমানে বা এখানে খেলার জন্য, তারপরে আরো অনেক অনেক গাড়ি আছে, ওইগুলাতে যখন ওরা যাবে তখন কিন্তু ওখানে টাকা আছে, যে ওদের হাতে একটা কার্ড দেওয়া থাকে, ওই কার্ডে টাকা থাকে। তো কার্ডে যখন নাকি টাকা শেষ হয়ে যায় তখন কিন্তু আবারও রিচার্জ করতে হয়, মানে টাকা ঢোকাতে হয়। এটাই হচ্ছে এখন মানে ওরা বলতেছে এখানে টাকা যদি 1 মাস পর্যন্ত মেয়াদ থাকে, মানে আমি খেলার পরেও যদি ওখানে টাকা থাকে, তাহলে কিন্তু 1 মাস পরে আবার আসলে ওরা কিন্তু দেবে। ওরকমটাই হচ্ছে। তো বাচ্চারা আসলে টাকা কি থাকবে, ওরা তো যতক্ষণ টাকা থাকে ততক্ষণই কিন্তু খেলে। তো খেলতে খেলতে কিন্তু আমার বাচ্চা টাকা শেষ হয়ে গেছে খেলাধুলা করতে করতে, তারপরে কিন্তু আমি আবারও 20 রিয়াল মানে কাঠে ঢুকে তারপরে খেলা করেছি, 20 রিয়াল না 30 রিয়াল। তারপরে আমি বলছি যে থাক, 190 রিয়াল হয়েছে আর লাগবে না। তো এবার আমরা তারপরে আর কি বাহিরে চলে আসছিলাম। তো এটা পরবর্তী ভিডিওতে দেব। একটা ভিডিওতে তো অনেক বেশি লম্বা হয়ে যাবে, এমনিতে তো 9 মিনিট হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো না লাগলেও দেখতে থাকবেন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। প্রথম দেখাতে তো কারো ভালো লাগে না, দেখতে দেখতেই অবশ্যই ভালো লাগে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই, আর সবাই কিন্তু ভালো লাগলে আবারও বলছি লাইক দিবেন। আর যাদের বাচ্চারা মানে এইসব ভিডিও দেখতে পছন্দ করে তাদের বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করবে, মানে সত্যি অনেক বেশি ভালো লাগে, যে দেখেন সত্যি কিন্তু দেখার মতো, অনেক বেশি সুন্দর। আর ওখানে কিন্তু পানি, ওই পানিতে পরবর্তী ভিডিওতে দেখাবো, মানে পানির মাধ্যমে বোট দিয়ে আর কি যাওয়ার জন্য। আর ওখানে একটু জায়গা অন্ধকারও ছিল, ও অন্ধকার, ওখানে আবার ছোট ছোট করে লাইটও দেওয়া। মানে কত সুন্দর করে যে এই পার্ক এটা সাজাইছে, আল্লাহ ওদের মাথায় কত কিছু, তাই না? অনেক সুন্দর করে কিন্তু সাজাইছে এটা, মানে পুরোটা পার্ক আসলে ঘুরতে ঘুরতে পাওয়া ব্যথা হয়ে যায়, এতটা কিন্তু আমি দেখাতেও পারি নাই। আর এই যে দেখেন এখানে, দেখেন কত সুন্দর, আমার কিন্তু হাসি আসছে, মানে ওরা এত সুন্দর করে এত কিছু করে সাজাইছে, এই যে মানে এটা মাছ ধরার মতো। আর এটা কিন্তু প্রথম ভিডিও ছিল, যখন ঢুকছিলাম তখন এটা বাহিরের। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।